স্ত্রীর গোপন কথা বন্ধুদেরকে না বলা, এটা অন্যায়। এই ঘটনা নবীজির যুগে ঘটে গেছে। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস। সামনে সাহাবা, পুরুষ সাহাবাদেরকে নবী বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে ইজা আতা আহলা, বিবির কাছে আসলা, আসার পর আগলাকা বাবা, দরজা বন্ধ করলা, ও আলকা আলাইহি সিত্র, পর্দা ফালাইলা দরজা জানালার। এরপর তোমাদের মাঝে আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসা হয়, পরের দিন বন্ধুদের সাথে বসলা, বসার পর বললা ফাআলতু কাজা ওয়া কাজা। বন্ধুরা বলে নতুন বিয়ে করলি কি খবর, আপনি বন্ধুদের সাথে একের পর এক সব বলে দিচ্ছেন। আল্লাহ নবী কয়, তোমাদের মাঝে কোনো পুরুষ এমন আছো কিনা? সব চুপ, কেউ কথা কয় না। এবার নারীদেরকে বললেন, এই নারীরা, তোমাদের স্বামীদের সাথে কি হয় না হয়, বান্ধবীদের সাথে কারা কারা বলে বেড়াও? সব চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম লা তাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা তাহাদ্দাসনা। হুজুর, পুরুষদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে, নারীদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে। পুরুষরা বন্ধুদেরকে বলে বেড়ায়, নারীরা বান্ধবীদেরকে বলে বেড়ায়। নবীজি কয়, তাই নাকি? হ্যাঁ। শোনো, যেই পুরুষ তার বিবির গোপন বিষয় বন্ধুদের কাছে বলে বেড়ায়, এই পুরুষ ওই শয়তানের মতো, যেই শয়তান রাস্তায় কোনো একটা শয়তান নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা স্বচক্ষে সব দেখতেছে, সে হলো ওই শয়তানের মতো। হাদিস বুঝে আসছে সবার? এবার নবীজি কি বলে দেখেন, রিয়াজুস সালিহিন কিতাবের নাম, হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই স্বামী, আর রাজুলু তুফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, ওই স্বামী যেই স্বামী তার বিবির সাথে একান্তে মিলিত হয়, ওই নারী যেই নারী তার স্বামীর সাথে একান্তে মিলিত হয়, হওয়ার পর পরের দিন মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়, স্বামী বন্ধুদেরকে বলে বেড়ায়। আল্লাহ নবী কয়, ওই স্বামী কিয়ামতের ময়দানে আর ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা বান্দি হবে। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাসালাগত কোনো ব্যাপার যদি হয়, ওলামাদেরকে জানান, কোনো আলেমের সাথে পরামর্শ করেন, কোনো মুফতির সাথে পরামর্শ করেন। কিন্তু আপনি সব বন্ধুদেরকে বলে বেড়াবেন, এটা অন্যায়। স্ত্রীর অধিকার এটা রক্ষা করা হয় না। আপনি স্ত্রীর গোপন বিষয় বন্ধুদেরকে বলে বেড়াচ্ছেন, স্ত্রীর এই যে অধিকার নষ্ট করলেন, কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 14 নাম্বার, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করা যাবে না। 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন একটা অন্য মেয়ের তার ভালো লাগে, মানে স্বামীর। 10 বছর হয়েছে বিয়ে করছে, এখন স্বামীর অন্যদিকে মন। চিন্তা করে বিবিরে ডাইরেক্ট কিভাবে ঘর থেকে সরাই, এলাকার মানুষ কি বলবে না বলবে, কোন একটা মাধ্যম খুঁজি, তাবিজ